রাজ্যে পালা বদলের পরেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সামনে আসছে একের পর এক দুর্নীতির ঘটনা, যার সাম্প্রতিক সংযোজন মালদার হরিশ্চন্দ্রপুরে। মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে পুরুষের অ্যাকাউন্টে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সোনাকুল গ্রামের বাসিন্দা নূর নাহার 2020 সালে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত নিজের অ্যাকাউন্টে 1 টাকাও পাননি তিনি। এ নিয়ে বেশ কয়েকবার দুয়ারে সরকার শিবিরে আবেদন করেন, কিন্তু আর এই প্রকল্পের সুবিধা পাননি। ফলে হতাশ হয়ে তিনি আর এই বিষয়ে কোনো খোঁজ খবর করেননি, যদিও তার টাকা অন্য অ্যাকাউন্টে জমা পড়েছে শুনে হতবাক ওই প্রৌঢ়া। আপনি কি লক্ষ্মী ভান্ডারের টাকা পান? না, টাকা পাইনি, জমা করেছি কাগজপত্র, ওটা টাকা পাইনি। কবে জমা করেছিলেন? না, অনেকদিন হ্যাঁ জমা করা তো 2020 সালে জমা করেছিলেন? হ্যাঁ। কোন ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিয়েছিলেন আপনি? স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকের? কিন্তু আপনি তো লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, আপনার টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকছে, আপনি জানেন না? আমি জানি না, টাকা পাই না তো। না মানে আপনি জানেন যে আপনার টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকছে? আমি কেন বলবো? আপনি জানেন না? আপনি খোঁজ নিয়েছিলেন? ও আমি অত ভিতরে যাইনি, আমি বের ছেলে কি জানি। পাই না তো, পাই না তো, পাই না। মানে আপনি আর জিজ্ঞেসও করতে যাননি কোথাও? না, জিজ্ঞেস করবি না। তবে নথি এবং ব্যাংক স্টেটমেন্ট বলছে নূর নাহারের নামে বরাদ্দ হওয়া সরকারি অর্থ 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত নিয়মিত জমা পড়েছে গ্রামেরই বাসিন্দা এক গৃহশিক্ষক গোলাম মর্তুজার অ্যাকাউন্টে। যদিও এ বিষয়ে তার কিছু জানা নেই বলে দাবি করেছেন গোলাম মর্তুজা নামে ওই যুবক। এমনকি তার অ্যাকাউন্টে জমা পড়া সমস্ত অর্থ ফিরিয়ে দেবেন বলেই জানিয়েছেন তিনি। না, এই টাকা যে ঢুকছে এইটা আমি জানতাম না, আপনাদের মারফতে জানতে পেরেছি, যার ফলে আমি ব্যাংকে গিয়ে চেক করার পর দেখলাম যে না ঢুকেছে। কিন্তু এই ঢোকা বা এই যে টাকা আসার পেছনে এটার কোনো আমার সম্পর্ক নেই। এটার জন্য আর আমি লক্ষ্মী ভান্ডার আমি একজন ছেলে পেতে পারি না, এটা আমিও জানি। আর কোনোদিন এটা দেখিনি, যেহেতু আমার ওটা ব্যাংকে, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে ব্যাংকে ওটা আমার লোনের অ্যাকাউন্ট। যেহেতু আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না, প্রতি মাসে মাসে যেরকম কিস্তি হয় সেরকম আমি দিতে থাকি। এবং আজকেই তো আপনি বুঝতে পারেননি এতদিন ধরে যে আপনার 5 বছর ধরে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে, আপনি বুঝতে পারেননি? না, আমি বুঝতে পারিনি। আজকেই প্রথম যখন আমার কাছে আসলেন আপনারা, তখন জানতে পারলাম যে না আমার এরকম হয়েছে। তারপর আমি তুরন্ত যাই ব্যাংকে যাওয়ার পরে আমি দেখতে পাই যে না সত্যি সত্যি এটা হয়েছে। কিন্তু এই টাকা আমার কোনো রকমের দরকার নেই, যদি প্রশাসনের যেহেতু টাকা বা সরকার দিয়েছে ওর টাকা আমি দিয়ে দেবো। আমি ছোট্টখাটো একটা টিউশন পড়িয়ে আমার জীবিকা নির্বাহ করি, ঠিক। টাকাটা 24 ঘন্টার মধ্যে, যেহেতু সরকারের টাকা, আমি সরকারের টাকা রিটার্ন দিয়ে দেবো। এই টাকা আমার লাগবে না, যেহেতু আমার এই টাকা প্রাপ্য না, আর আমার লাগবেও না। আমার যে টিউশন পড়িয়ে চালাচ্ছি, আমি এখন বেকার অবস্থাতে আছি, টিউশন পড়িয়ে আমার। তো আপনার অ্যাকাউন্টের যেগুলো তথ্য কিভাবে গেল ওদের কাছে, যারা অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে তো টাকা ঢুকছে, তো কিভাবে পেলো আপনার তথ্যটা? এটা আমি দাদা বলতে পারবো না। অন্যদিকে এই ঘটনার সঙ্গে পূর্বতন বিধায়ক তাজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর ব্লক প্রশাসনের একাংশের যোগ থাকতে পারে বলে দাবি তৃণমূল বিধায়ক মতিবুর রহমানের। যদিও আগামীতে এই ধরনের দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেই জানিয়েছে। ये तो गलत है, जे लेडीज का पैसा जेंट्स का अकाउंट में घुस रहा है, तो ये तो ठीक नहीं है। ये जो पहले जो यहाँ का वीडियो था, जो भी था, मेरे को आइडिया नहीं है, जो भी यहाँ एमएलए था, ये लोग का मिला भगत है, सब मिल की करा है। मेरा हिसाब से ये लोग मिलजुल की करा है। तो दुर्नीति हुआ है? तो दुर्नीति हुआ तभी तो आप बोल रहा है। दुर्नीति नहीं होता तो लेडीज़ का पैसा जेंट्स का खाते में घुस रहे, तो दुर्नीति तो हुआ है। तो ये सरकार का गलती नहीं है, ये सरकार का गलती नहीं है। सरकार का गलती ये होता है सरकार का यहाँ का इसलिए एमएलए करा है, यहाँ का एमएलए, यहाँ का बीडीओ, यहाँ का जो भी आपका जो भी यहाँ का आदमी है, वो लोग का जिम्मेदारी था। टीएमसी का अमल में नहीं है। अगर हम अभी मान लीजिए सरकार किसी का भी हो, अगर वहाँ का आदमी अगर करेगा तो सरकार तभी तो एमएलए बनाता है, तभी तो जिला सभापति बनाता है, सब इसलिए तो बनाता है जो लोग चेक करे आदमी को। एमएलए अगर एमएलए का एरिया में करेगा तो इसमें सरकार का कोई लेना देना नहीं है, ये एमएलए का गलती है। और एमएलए ने मिलजुल कर कराया होगा, मेरा हिसाब से यही लगता है। इसका तो मेरा हिसाब से इसको जांच होना चाहिए, और उसको जो भी अगर गलत काम करा हो तो उसको बिल्कुल सजा होना चाहिए। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি।
হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।